ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনার ৪ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহিন মিধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায় ও সাধারণ সম্পাদক শাহজান মিয়া, ঢেউ এর সদস্য শাহাদাত হোসেন। হামলার ঘটনায় মোকলেসুর রহমান ও কাইয়ুম সহ ১৩ জনকে আসামি করে শনিবার রাতে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক মাইনুদ্দিন। কিন্তু হামলার ঘটনায় জড়িতের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার উপর সন্ত্রাসী গোষ্ঠী অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এই মাইনুদ্দিন রুবেলের অতর্কিত হামলাকারী যেসব দুষ্কৃতিকারী, সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠী তারপর হামলা চালিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় এনে অনতিবিলম্বে উপযুক্ত শাস্তি প্রদান করে। মাইনুদ্দিন রুবেলের উপরে যারা হামলা করছে, আমি আশা করব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আওতায় আনার জন্য। দেশ রূপান্তর জেলা প্রতিনিধি ও বিডি নিউজের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলের উপর যে অতর্কিত হামলা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে এর আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ৩ দিন আগে তার হামলার ঘটনায় বিজয়নগর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পুলিশ তাদের দায়িত্বশীল ভূমিকা পালন না করায় আমি নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমি প্রথমেই আজকের এই মানববন্ধনের আয়োজন করার জন্য ঢেউ ব্রাহ্মণবাড়িয়াকে ধন্যবাদ জানাই। সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা জানেন যে একটি নিউজ করার জেরে আমাদের তরুণ সাংবাদিক, পেশাদার সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মাইনুদ্দিন রুবেলের উপর বিজয়নগরের মির্জাপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এখন হামলাকারীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আমাদের কলম বন্ধ করতে চাই, আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চায়। আমি প্রশাসনকে বলবো যে তা করতে দেওয়া যাবে না। আপনারা জানেন এর আগেও আশুগঞ্জে একটি নিউজের জেরে আমার এটিএন বাংলার সাংবাদিক ইসাক সুমনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এভাবে মামলা করে সাংবাদিকদের কলমকে স্তব্ধ করা যাবে না, সাংবাদিকদেরকে ভয়ভীতি দেখানো যাবে না। আমরা অবিলম্বে বলি যে আজকে ৪ দিন হয়েছে মাইনুদ্দিন রুবেলের উপর হামলা হয়েছে। আমরা সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের পরিবারের পক্ষ থেকে বিজয়নগর থানায় মামলা করেছে, কিন্তু ৪ দিনেও পুলিশ নির্বিকার, কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা অবিলম্বে মাইনুদ্দিন রুবেল এবং ইসাক সুমনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলন করেই সাংবাদিকদের উপর যে নির্যাতন হচ্ছে তা বন্ধ করতে বাধ্য করব। আমরা অবিলম্বে সরকারের কাছে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য দাবি জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাইনুদ্দিন রুবেলের উপর হামলাকারী লিটন মুন্সি, কাইয়ুম সহ যে সন্ত্রাসী চক্র তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাই। আসসালামু আলাইকুম। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধনে যারা এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা একাত্মতা ঘোষণা করেছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমরা প্রতিটা সাংবাদিকের উপর যে হামলা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা এর প্রতিকার চাই। আমরা আমাদের নিরাপদ কলম চাই, আমরা আমাদের নিরাপদ লেখনী চাই। এই বলে আজকের এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করছি।